জন্য। হৃদয় খান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, হ্যালো আসিফ ভাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাই, আমি তো অনেকদিন ধরে আপনার লাইভ দেখি, বুঝছেন। আমি তো কিছু কিছু মাধ্যম আর কি যুক্তি মনে করেন তুলে ধরি আমাদের বন্ধুদের মাধ্যমে। তো এখন ওগুলা তো মনে করেন আমার বন্ধুরা তো মানে যুক্তির মাধ্যমে চলতেছে না, ওরা আর কি অন্ধবিশ্বাস হতে চায়। তো তাই আর কি আমি আপনাদের সাথে আজকে অনেকদিন ট্রাই করতেছি, কিন্তু আপনি যুক্ত করেন না। আজকে যুক্ত করছেন, তো আমার বন্ধু আর কি আপনার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, ঠিক আছে, দেন তাহলে। তাহলে ভাই কথা বলেন আমার বন্ধুর সাথে। হ্যালো, হ্যাঁ, দেন, দিতে পারেন। ভিডিও কল অন করবো ভাই? আপনাদের ইচ্ছা, আপনারা যদি ভিডিও অন আচ্ছা করতে ঠিক চান আছে, ভিডিও তাহলে। কল কথা বলি। ভিডিও কল দেখো। ঠিক আছে ভাই, আপনি কি ভিডিও কল আসতে পারবেন? আহ, আপনারা যদি চান ভিডিও কলে আসতে পারেন, আমার যদি যখন ইচ্ছা হবে হয়তো আসতে পারি, নাও আসতে পারি। তাহলে অডিও কলে কথা বল, ভিডিও কলে আসো সমস্যা নেই। তাহলে তুই ধর তোর নাম পরিচিত। কি অবস্থা ভাই, হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, আশা করি আপনিও ভালো আছেন, বলেন তাহলে। আপনি যে ভালো আছেন এটা কেমনে বুঝলেন? ভালো আছে, এই যে আমি বলছি আপনার যে সেটা মানতেই হবে বা সেটা যে মানা আপনার জন্য নেসেসারি সেটা তো না। আপনি না মানেন ভালো আছি এটা মানে আমি আপনি মনে করি। ভালো আছেন, আমি কি কোনো একটু অসুস্থ কথাটা, বোধ আমি করেন না? যখন কথা বলবো, কথার মাঝখানে কথা বললে আমি জি খুবই জি। বিরক্ত হই, অত্যন্ত আচ্ছা ঠিক বিরক্ত আছে, হই। বলেন হ্যাঁ, বলেন। আচ্ছা বলেন, এটা ঠিক করবেন আছে না। বলেন। এই যে এখনো কথা বলছেন আপনি, আপনি একদমই চুপ করে থাকবেন। যখন আপনার ফ্লোর আসবে তখন আপনি কথা বলবেন। এটা হচ্ছে একটা সভ্য, ভদ্র আচরণ। ঠিক আছে? এটা শিখতে হয়। ঠিক আছে, কথা বলার সময়, ঠিক আছে। কনভারসেশনের সময় এটা শিখতে হয়। আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি এখন প্রশ্নের উত্তর দিচ্ছি। যতক্ষণ উত্তরটা দিচ্ছি, ততক্ষণ আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কখন আমার কথাটা শেষ হয়। ঠিক আছে? এটি ঠিক হচ্ছে আছে, ভদ্র আচরণ। ঠিক আছে? ঠিক আপনি আছে। এসছেন যেহেতু, ভদ্র আচরণ আপনি নিশ্চয়ই করবেন আশা করি। তো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি যে ভালো আছি নাকি মন্দ আছি, সেটা হচ্ছে একটা সৌজন্যমূলক কথা। আমি যে আসলেই খুব ভালো আছি তাও না আসলে। বা এটা যে আমি খারাপ থাকলেও যে আপনার কিছু আসে যায় বা ভালো থাকলেও যে কিছু আসে যায় তাও না। এটা হচ্ছে একটা সৌজন্যমূলক কথা। সেটা আসলে সবসময় আমরা যখন কথা বলি তখন সবসময় এক্সাক্টলি আমি কেমন আছি সেই জিনিসটা আমরা বলি না বা বোঝাই না অন্যকে। কারণ আমি আজকে কেমন আছি, কি করছি, আমার মাথা ব্যথা করতেছে নাকি পিঠ ব্যথা করতেছে, এটা দিয়ে তো আসলে আপনার কোনো কাম নাই। আপনার কোনো দরকার নাই আসলে। আপনি কিছু এটা দিয়ে করবেন না, তাই না? এটা আপনার জন্য জানাটা নেসেসারি না। এটা হচ্ছে আপনার জন্য যতটুকু জানা নেসেসারি সেটা হচ্ছে আপনার সাথে কথোপকথনের জন্য যতটুকু ভালো থাকা দরকার ততটুকু আমি ভালো আছি। এইটুক জি থাকলেই জি। আপনার জন্য যথেষ্ট। ঠিক আছে এর ঠিক থেকে আছে বাইরে তুমি। না, মাঝখানে কথা বলতেছেন। এর বাইরে যদি কোনো ভালো থাকা মন্দ থাকা থাকে সেটা আসলে আপনার জন্য, আপনার সাথে কনভারসেশন এর জন্য সেটা একটা অপ্রয়োজনীয় জিনিস। সেটার কোনো দরকারই নাই আসলে। ঠিক আছে? এখন আপনি যদি এটা বিশ্বাস না করেন তাইলেও আমার কিছু যাবে আসবে না। বিশ্বাস করেন তাতেও কিছু যাবে আসবে না। এইটা আপনার উপরে। ঠিক আছে? এইটা আপনাকে আমি মানতে বাধ্য করছি না বা এইটা আমার কোনো অ্যাক্টিভ ক্লেইম না। এটা কোনো সক্রিয় দাবি না। এটা হচ্ছে আমার একটা অবস্থান বর্ণনা করা। ঠিক আছে? এখন যদি আপনি আমাকে বলেন, "ভাই আপনি কই থাকেন?" আমি জার্মানিতে থাকি। এখন যদি আপনি বলেন, "ভাই আপনি দেখান আমারে পাসপোর্ট দেখান ভাই, আপনি যে জার্মানিতে থাকেন, ভাই আপনি কোন বিমানে করে গেছেন ভাই? আমারে পাসপোর্ট দেখান ভাই, আমারে পাসপোর্ট দেখান।" আমি তখন দেখাবো না আপনাকে। আমার জন্য এটা নেসেসারি না। আপনি এটা বিশ্বাস করলেন কি করলেন না, আমি আপনাদের এটা দেখি মানে আমার কোনো দরকারই নেই আপনার আপনার এটা বিশ্বাস করানোর কোনো প্রয়োজন আমার নাই। আপনি এটা মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, "ভাই দুপুরে আপনি কি দিয়া খাইছেন?" আমি মুরগির মাংস দিয়ে খাইছি আর একটু সবজি দিয়ে খাইছি। এখন যদি আপনি করেন, "না ভাই এটা প্রমাণ করেন। মুরগির মাংস দিয়ে খাইছেন আর সবজি দিয়ে খাইছেন, প্রমাণ করেন।" দেখেন না আমি বিশ্বাস করলাম না। আপনি প্রমাণ করেন। আপনি যদি এটা বিশ্বাস না করেন তাতে আমার কিছুই যায় আসে না। এটা হচ্ছে আমি আপনাকে একটা স্টেটমেন্ট দিয়েছি। সেটা আপনার উপর, আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। সেটা আসলে প্রমাণের কোনো প্রয়োজনই আমার নাই আপনার কাছে। ঠিক আছে? আপনি কোন বিষয়ে আলোচনা করতে এসছেন বা কোন বিষয়ে কথা বলতে এসছেন সেই বিষয়গুলো যদি আপনি আমাদেরকে বলেন বা আপনার যুক্তি তুলে ধরেন, তাহলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আমরা প্রমাণ সাধারণত চাই যে সমস্ত বিষয় আমাদের জন্য জানা জরুরি, যেটার একটা অবজেক্টিভ প্রমাণ থাকাটা জরুরি। যেমন ধরেন আমি যদি বলি যে আপনার নাম কি বলেন তো? আহ, আপনার নাম কি? জাহিদ হৃদয়? হাসান, জাহিদ হাসান, জাহিদ। জাহিদ হাসান। জাহিদ ভাই, আমি যদি বলি যে আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানা হইয়া ঠেরাইয়া পাতলা পায়খানা হয়ে মারা গেছে, বুঝছেন? আল্লাহ পাকের গতকাল রাইতে সে মানে পচা খাবার খাইছিল,
ঠেরঠেরায় পাতলা পায়খানা করছে, হ্যাঁ, ঠেরঠেরায় আরো সে একেবারে হলুদ গুতে আক্কার ভরাই দিছে, আরো আল্লাহর আরশ, হ্যাঁ, ভরাই দিয়ে মরে গেছে। এখন এইটা হচ্ছে এমন একটা দাবি, যেই দাবিটার সপক্ষে প্রমাণ থাকাটা জরুরি। এরকম দাবি যদি কেউ করে, এই রকমের একটা দাবির সপক্ষে প্রমাণ থাকা জরুরি। বা যদি আমি আপনারে বলি যে ভাই, মঙ্গল গ্রহে না আমার একটা বাড়ি আছে দোতলা, সেই দোতলা বাড়িতে ক্যাটরিনা কাইফ আছে, ক্যাটরিনা কাইফের সাথে আমি প্রতি রাতে গিয়া দেখা করে আসি, হ্যাঁ, এরকমের যদি একটা উদ্ভট দাবি যখন আমি করি, তখন সেই জিনিসটা প্রমাণযোগ্য। সেই জিনিসগুলা হচ্ছে প্রমাণযোগ্য। আর আমি কেমন আছি, বা আমি কি দিয়ে খাইছি, বা কালকে রাত্রে কয় ঘন্টা ঘুমাইছি, এইগুলা আসলে কোনো প্রয়োজনীয় জিনিস না আমাদের জানার জন্য। সেটা আপনি বিশ্বাস করলেও কিছু যায় আসে না, না বিশ্বাস করলেও কিছু যায় আসে না। হ্যাঁ, এবার বলেন আপনি। আমার কথা হচ্ছে যে কি, আল্লাহ তাআলা যে আছেন, একজন স্রষ্টা যে একজন আছেন, এটা কি আপনি মানেন? এরকম তো কোনো প্রমাণ নাই ভাই। এরকম কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? নাকি আপনার বাবা-মা আপনাকে শিখাইছে যেটা, ছোটবেলা থেকে আপনাকে যেভাবে বড় করছে, সেইখান থেকে আপনি শিখছেন, জানছেন, শুনছেন, শুইনা অন্ধভাবে মাইনে নিছেন? আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হইতো, তাইলে আপনি আজকে আমারে কইতেন, "ভাই, আসিফ ভাই, যে শিব যে আছে, শিব দেবতা যে আছে, এটা কি আপনি বিশ্বাস করেন না? এটা আপনি কেন বিশ্বাস করেন না ভাই? মা কালী যে আছে, এটা ভাই কেন বিশ্বাস করেন না ভাই?" আপনার জন্ম যদি আজকে থেকে ২-৩ হাজার বছর আগে প্রাচীন গ্রিসে আপনার যদি জন্ম হইতো, তাইলে আপনি এসে আমারে কইতেন যে, "ভাই, আপনি জিউসে বিশ্বাস করেন না কেন ভাই? জিউস তো সত্য দেবতা। জিউস তো সবচেয়ে ক্ষমতাশালী। সে একটা বজ্র দিয়া আপনার এক্কারে মানে পুইরা ফালাইবো ভাই।" হ্যাঁ? তো এই যে আপনি যদি সেই পরিবারে জন্মাইতেন, ছোটবেলা থেকে যদি আপনাকে সেইভাবে ডেভেলপ করা হইতো, সেইভাবে শিক্ষা দিয়ে বড় করা হইতো, তাইলে আপনি হয়তো আমার সাথে সেইভাবে কথা বলতেন যে, "আমি জিউস দেবতারে বিশ্বাস করি না কেন?" ঠিক আছে? ভাই, আপনার ওইখান জি থেকে ভাই। প্রচুর শব্দ হচ্ছে। আপনি যখন কথা বলবেন না, দয়া করে মিউট করে রাইখেন। মিউট করে কথা বললে তাইলে আমাদের দর্শকরা ভালোভাবে শুনতে পাবে। হ্যাঁ, আপনি আমাদেরকে বলেন তো যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার আল্লাহ আছে, বা ভগবান আছে, বা ঈশ্বর আছে, বা শিব আছে, বা যিশু খ্রিস্ট আল্লাহর যে পোলা, আমাকে একটু বলতে বা দেন ভাই। আমাকে জিউস একটু আছে, বলতে দেন। বা ধরেন প্রাচীন মিশরে অনেকগুলা দেবদেবী ছিল। তারপরে চীনে অনেকগুলা দেবদেবী আছে, এবং যে আসিফ আফ্রিকাতে ভাই অনেক আমার একটু দেবদেবী বলতে দেন, আছে। হ্যাঁ? কোনটা যে সত্য, এগুলোর ভিতরে কোনটা যে সত্য, এটার সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে, নাকি জাস্ট অন্ধবিশ্বাস করেন? যে আমাকে একটু বলতে দেন ভাই প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, বলেন। যে আমার কথা বলুন। পৃথিবী সৃষ্টি, আমরাও সৃষ্টি, এটা এমনিতে এমনিতে তো সবকিছু সম্ভব না। তা আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আস্তে, আস্তে, আমাদেরকে আস্তে, সৃষ্টি আস্তে, করছে, আস্তে এটা ভাই, আমরা আস্তে, আস্তে, অন্ধবিশ্বাস আস্তে, করি। আর আস্তে ওই ভাই, আস্তে, আস্তে, অন্ধবিশ্বাসের কারণে আল্লাহ তাআলা আস্তে, আস্তে আমাদেরকে ভাই, ভাই জান্নাত, একটু আস্তে, জাহান্নাম। একটু থামেন, ভাই একটু থামেন। এই যে যেই কথাটা বললেন সেটা নিয়ে তো আমার একটা আপত্তি আছে। জাহিদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, জাহিদ ভাই, আপনার ভিডিও তো হ্যাং হয়ে গেছে। না, জাহিদ সাহেবের ভিডিও হ্যাং হয়ে গেছে। জাহিদ সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনার কথা শোনা যাচ্ছে না। দেখেন দর্শকরা, উনি মানে কথার মাঝখানে ২-৩ টা শব্দ ঢুকায় দিল। যেই জিনিসগুলা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে। ১ম এ হইতেছে, এই যে ভাই দুনিয়ার সৃষ্টি, আমরা যে সৃষ্টি হইছি, হ্যাঁ? এইটা নিয়ে ১ নাম্বার আপত্তি। আমরা যে সৃষ্টি হইছি এটা উনি কিভাবে জানেন, বা কিভাবে বুঝলেন? ২ নম্বর কথা হচ্ছে যে, তাইলে কি এমনে, এমনে সবকিছু সৃষ্টি হইছে? এমনে, এমনে সৃষ্টি হইছে এটা তো আমরা কখনো কেউ বলি নাই। যে এমনে, এমনে সৃষ্টি হইছে। আমরা যেটা বলি, এটা তো বরঞ্চ মুমিনরা বলে। কোরআনের ভিতরে লেখা আছে এমনে, এমনে সৃষ্টি হইছে। আল্লাহ পাক হ বলে আর সব হয়ে যায়। এটাই তো এমনে, এমনে সৃষ্টি, তো এটাই যে হ বলে আর হয়ে যায়। মানে দেখেন যে ওনাদের আ জাহিদ ভাই, আপনার ভিডিও তো হ্যাং হয়ে গেছিল। আপনার লাইনও কেটে গেছিল। আপনি কি শুনতে পাচ্ছেন এখন? আমি সরি, জি এখন শুনতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে ভাই আসিফ ভাই, আমার কথা ভাই, হচ্ছে যে আল্লাহ একটু, তাআলা একটু, আমরা একটু, ভাই, আপনার ২ টা যে হ্যাঁ শব্দ প্লিজ বলেন। ব্যবহার করছেন, আলোচনার সময় যে ২ টা শব্দ ব্যবহার করছেন, সেই ২ টা শব্দ নিয়ে আমার একটু আপত্তি আছে, বা আপনার একটু ক্লারিফিকেশন দরকার। আপনার একটু মানে ব্যাখ্যা দরকার আমার জানা। আপনার কথাটা ভালোভাবে বোঝার জন্য আপনার একটু ব্যাখ্যা দরকার। আপনি যে একটু আগে বললেন যে, এই যে ভাই পৃথিবীর সৃষ্টি হইছে, বা আমরা সৃষ্টি হইছি। এই যে সৃষ্টি শব্দটা আপনি ব্যবহার করলেন, এই সৃষ্টি শব্দটার মানে কি আপনি কি আমাদেরকে একটু বলবেন? আমরা সৃষ্টি বলতে বুঝি আমরা কিছু আমরা মানে আমরা জন্মগ্রহণ করছি ভাই, আমরা বলি যে সৃষ্টি, না, আমরা না, এটা সৃষ্টি তো বলি। জন্মগ্রহণ। যেমন আমি জন্মগ্রহণ আপনাকে আর বলি, সৃষ্টি তো এক না তো ভাই। ভাই, জন্মগ্রহণ আর সৃষ্টি তো এক না। আপনি তো জন্মাইছেন, আমিও জন্মাইছি। সৃষ্টি হইলেন কেমনে আপনি? আমি তো কোনদিন দেখলাম না কোন মানুষের সৃষ্টি হইতে।
আমি তো দেখলাম জন্ম হইতে। মায়ের পেটে জন্ম হয়। পশু পাখিও মায়ের পেটে জন্ম হয়। আপনি কেমনে সৃষ্টি হইলেন এটা একটু বুঝান ভাই। আমি তো কোনো মানুষে এই পর্যন্ত দেখিনি সৃষ্টি হইতে ভাই। আমরা এটা আপনি দেখেন না, ঠিক আছে, আমরা জন্মগ্রহণ করি এই বিধায় আমরা সৃষ্টি, কারণ আমরা আরে যেমন জন্মগ্রহণ করলে আসমান সেটারে জন্ম, তো সৃষ্টি বলে না ভাই। জন্মগ্রহণ করলে সেটারে সৃষ্টি বলে না তো ভাই। এটাই তো বলতেছি, এই যে আল্লাহ তাআলা, কারণ একজন ব্যক্তির ভাই মাধ্যমে একটা যখন আপনি একটা হবেন না, একটা তখন একটা তো আপনি মানুষ যদি ভাই এটা ধরেন একটা আমি মানুষ একটু যদি উদাহরণ ভাই দেই, এটা তো হইল আমি না ভাই। একটা এটা তো তালা বানাইলাম, সংজ্ঞার এটা সৃষ্টি করছি আমি। সংজ্ঞার ভিতরে ভাই পড়ল আমার না কথা তো একটু ভাই। বলতে দেন ভাই প্লিজ ভাই ভাই। ভাই আমি কথাটা একটা, শুনেন। কথাটা আগে শুনেন আমার সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আগে আমার কাছ থেকে শুনেন আপনি। জি মনে বলেন করেন বলেন। মনে করেন সৃষ্টি শব্দটা তো আমরা এইভাবে ব্যবহার করি না ভাই। সৃষ্টি শব্দটার আপনি একটা ভুল ভাবে ব্যবহার করতেছেন। এইজন্যই তো আমি থামাইতেছি আপনাকে। মনে করেন আপনি বলেন। বাজার থেকে গরুর মাংস কিনে আনছেন। আইনা পিঁয়াজ মরিচ দিয়া, হলুদ মরিচ দিয়া মাখায় রান্না করছেন। এখন গরুর মাংসটা কি ভাই আপনি সৃষ্টি করছেন? না, গরু মাংস আমি সৃষ্টি করিনি। গরুর মাংসটা সৃষ্টি করে গরুর মাংসটা কি বানাইছেন না সৃষ্টি করছেন কোন তো? বানাইছি। তাহলে তো গরুর মাংস তো আপনি সৃষ্টি করেন নাই। এই যে তরকারিটা গরুর মাংসের যে তরকারিটা রান্না হইলো, সেটারে কি আপনি সৃষ্টি করছেন না তৈরি করছেন? জি, আমার কথা হচ্ছে যে আমরা ধরেন, আমি ফর এক্সাম্পল আমি একটা মোবাইল ফোন বানাইলাম, আমি বানাইলাম। আচ্ছা, আমি এটা ভাই বানানোর মোবাইল কারণে ফোনটা আমি তো এটা ভাই সৃষ্টি ভাই করছি। ভাই 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 আমার কথা, ভাই ভাই জাহিদ ভাই, মোবাইল ফোনকে কেউ বলেন সৃষ্টি করতে পারে না তো। মোবাইল ফোনকে কেউ বানাইতে পারে। সৃষ্টি করা তো আলাদা একটা শব্দ যেটার মিনিং আলাদা। সৃষ্টিকে আপনি কি বলেন, মানে সৃষ্টিটা আপনি কোন হিসাবে নেন, এটার কি ধারণা, আমরা কি ধারণা এটা সৃষ্টিটা কি মানে আসলে? মানে যারা হচ্ছে গিয়ে মনে করেন ফিলোসফি পড়ে বা পড়ালেখা করে, যুক্তিবিদ্যা পড়ে, তাদের কাছে যে সৃষ্টি শব্দটার যে সংজ্ঞা সেটা জি একটু ভিন্ন ভাই। মনে করেন আপনি আপনিও বুঝবেন এই জিনিসটা। আমি আপনাকেই সহজভাবে বোঝানোর জন্য এইজন্য বলতেছি। মনে জি করেন জি আপনি লেবু, চিনি আর পানি ঘুটা দিলেন। ঘুটা দিয়া শরবত বানাইলেন। শরবতটা কি আপনি সৃষ্টি করছেন না বানাইছেন বলেন তো? বানাইছি, এটারে আপনি কেন সৃষ্টি বলেন না? কারণ এটা আমি বানাইছি নিজে। হ্যাঁ, এটারে আপনি সৃষ্টি বলছেন না কেন? এটাকে সৃষ্টি হিসেবে সংজ্ঞায়িত কেন করছেন না? এটা সৃষ্টি থেকে আলাদা কেন? কারণ এটা আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে আমি ইয়ে করছি, কারণ এটা তো আচ্ছা আমি মনে আমার করেন হাতে করা মনে এই করেন জন্য আপনি আমি আপনার নিজে। আপনি একটা মেয়ের আচ্ছা সাথে আমি, ভাই আমরা সৃষ্টি শব্দটা আগে একটু ক্লিয়ার হয়ে নিই আপনার কাছ থেকে। মনে আচ্ছা করেন আপনি একটা বাজার থেকে একটা জঙ্গল থেকে একটা কাঠ কাইটা আনছেন, হ্যাঁ? কাঠ কাইটা আইনা সেই কাঠটারে দিয়ে একটা চেয়ার বানাইছেন। সেই জি চেয়ারটা কি আপনি বানাইছেন নাকি সৃষ্টি করছেন? বানাইছি। আপনি সৃষ্টি শব্দটা এখানে ব্যবহার করছেন না কেন? সেটা হচ্ছে আমার জিজ্ঞাসা। আমার কথা হচ্ছে, কারণ এটা আমি বানাইছি, আমি কোনো না কোনো ভাবে এটা সৃষ্টি হয়েছে, ওইখান থেকে আমি নিয়ে এটা ব্যক্তিত্ব আমি নিতে চাই, এখন আমি এটা বানাইছি, এই জন্য আমি এটা সৃষ্টি বলি না, কারণ এটা সৃষ্টি আমি করি নাই। কারণ এটা কেউ না কেউ একজন সৃষ্টিটা অবশ্যই করছে, কারণ সৃষ্টি ছাড়া তো আর ইয়া হয় না, যে কোনো জিনিসের তো একটা সৃষ্টি হয়। এইজন্যই ভাই আমি আপনাকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা জিজ্ঞেস করছি আলাদা করার জন্য। সৃষ্টি করা, রূপান্তর ঘটানো, বানানো এগুলা তো ভিন্ন, ভিন্ন শব্দ এবং ভিন্ন, ভিন্ন অর্থ। এবার কি আপনি বুঝতে পারছেন যে এই শব্দগুলার মিনিং ভিন্ন? জি বুঝতে পারছি, বুঝতে, আর এখন আমার এটা তো আপনি ক্লিয়ার হইছেন। না, না এটা তো আপনি ক্লিয়ার হইছেন যে সৃষ্টি শব্দের মানে মিনিং ভিন্ন, বানানো এই জিনিসটার মিনিং ভিন্ন, রূপান্তর ঘটানো এই জিনিসটার মিনিং ভিন্ন, তৈরি করা এই জিনিসটার মিনিং ভিন্ন। এটা তো সৃষ্টি না নাকি? জাহিদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পারছি, শুনতে পারছি, সেখানে আপনাকে আমার আচ্ছা, শুনতে পারছেন। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার সাথে যে আলোচনাটা হচ্ছিল আমরা ছোট, ছোট বিষয় নিয়ে অনেক ডিটেইলস এ আলোচনা করতে হয়। কারণ এই বিষয়গুলা হচ্ছে একটু জটিল তো। ফিলোসফিতে এই জিনিসগুলা ব্যবহার করতে হইলে আগে সংজ্ঞা জানাটা জরুরি। এই কারণে আপনার কাছ থেকে আমি এই জিনিসগুলা জানতে চাচ্ছি। আপনি ভিডিওটা অফ করে দেন, অসুবিধা নেই। আমরা এমনিতেই কথা বলি। নাইলে আপনার ইন্টারনেট চলে যায়। আপনার ভিডিও অন করা থাকলে আপনার নেট চলে যায়। নেট স্লো হয়ে যায় বোধহয়। তো আচ্ছা ঠিক আপনাকে আমি আছে। যেটা বলতে চাচ্ছিলাম ভাই যে তাহলে তো সৃষ্টি শব্দটা এক জিনিস আর বানানো আরেক জিনিস, রূপান্তর ঘটানো আরেক জিনিস। মনে করেন একটা মোবাইল ফোন এটা তো মানুষ বানায়। এটা তো সৃষ্টি করে না, তাই না? অবশ্যই অবশ্যই এটা বানায়, এটা বা সৃষ্টি না। মনে করেন রাস্তাঘাট, কলকারখানা, বিমান এই সমস্ত কিছু মানুষ বানায় বা রূপান্তর করে। মানে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করে সেই উপাদানগুলাকে পরিবর্তন ঘটায় আরেকটা রূপ দেয়। সেটাকে আমরা বলি বানানো। নাকি ভাই? হ্যাঁ, এই যে বানানো বলে। কিন্তু ওই যে কিন্তু ওই প্রকৃতির থেকে প্রকৃতির যে নিয়ে আসা উপাদানগুলা বললাম না? কিন্তু হুম। প্রকৃতির যে উপাদানগুলা, সেই উপাদানগুলা তো কেউ বানাইতে পারে না। প্রকৃতির উপাদানগুলা প্রকৃতির থেকে নিয়ে আমরা পরিবর্তন করতে পারি। পরিবর্তন করলে এই যে প্রকৃতি সেটাকে থেকে আমরা যে বলি বানানো। উপাদানগুলা নিয়ে, এই যে প্রকৃতি থেকে, এই যে প্রকৃতির ভিতরে যে যেগুলা আমরা নিয়ে আইসা যে তৈরি করি, বানানো যেটা বলি,
ওইখান থেকে ওই প্রকৃতিটা কিভাবে হইলো আমার এটা একটু বুঝিয়ে সেটা বলেন তো সেটা ভাই। সেখানেই আমরা যাবো ভাই, সেখানেই আমরা যাচ্ছি। একটু আচ্ছা ধীরে, ধীরে যান। হ্যাঁ? ধীরে, ধীরে যান। আমি আচ্ছা ঠিক সেদিকেই আছে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে স্টেপ ঠিক বাই আছে স্টেপ আমরা সেদিকেই যাচ্ছি। তো আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, সৃষ্টি জিনিসটা হইলো এক জিনিস, আর বানানো বা রূপান্তর ঘটানো ঠিক বা আছে তৈরি করা হইলো আরেক জিনিস। নাকি ভাই? এটা তো আপনি সিওর হইছেন। জি বলেন হ্যাঁ বলেন তাহলে মনে করেন আপনি একটা মেয়ের সাথে যৌন সঙ্গম করছেন, তখন আপনাদের একটা বাচ্চা হইছে। বাচ্চাটাকে জি কি আপনি সৃষ্টি করছেন? বাচ্চাকে আমি সৃষ্টি করি নাই বাচ্চাকে তো আপনি জন্ম তো দিচ্ছেন নাকি? আমি বাচ্চা না জন্ম দিছি কারণ এটা তো আমি সৃষ্টি করি নাই আমি কেন বলবো এটা জন্ম না, দিছি আমরা। আপনি তো বাচ্চাটাকে কি আপনি জন্ম দিছেন নাকি আপনি জন্ম দেন নাই? জন্ম বাচ্চাটা দিছি। আমি জন্ম দিছি কিন্তু আমি সৃষ্টি করি নাই সৃষ্টি তো আমি বলি নাই। আমি বলতেছি যে আপনি তো সৃষ্টি করেন নাই, তাই না? আপনি তো জি জি বাচ্চারে সৃষ্টি করতে পারেন না। মানে আমার আপনি মাধ্যমে জন্ম বাচ্চাটা দিতে পারেন। জন্মগ্রহণ করছে এটাই না, না, আপনি জন্ম দিচ্ছেন। আপনার এবং আপনার যে ওয়াইফ বা আপনার যে গার্লফ্রেন্ড তারা মিলা এই বাচ্চাটারে জন্ম দিচ্ছেন, তাই না? জি 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 আচ্ছা। তার মানে আমরা বুঝলাম যে এইটাও সৃষ্টি না, নাকি? না এটা 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 সৃষ্টি না কেন আমি তো আমরা সহযোগিতা করছি বিদায় এটা একটা সৃষ্টি হয়েছে এভাবে তো সৃষ্টি না যেমন না, না, আমি পরে সৃষ্টি হয় নাই। সে আপনি জন্ম আর হইছে আপনারা ভাই। আমি বলি আবারও আপনার বলতেছেন, আব্বা আমি আবারও বলছি কইতেছেন আপনি বলি ভাই, আপনাকে এইগুলা আমি বলতেছি কারণ আপনি যেন সৃষ্টি শব্দটা বেজায়গায় আপনি তো ব্যবহার আমাকে না বলতে করেন। দেন যে আপনি নিজে নিজে সব কথা ভাই, বলতেছেন তা আপনার কথা তো বলতে জাহিদ হবে ভাই, না আপনি তো সৃষ্টি আপনাকে আমাকে সৃষ্টি করতে আপনাকে এই জিনিসগুলা আমি বলতেছি, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যেন সৃষ্টি শব্দটা জায়গায় বেজায়গায় ব্যবহারটা না করেন। কিন্তু বুঝাবার পরেও যদি আপনি একই ভুল বারবার করেন, আবারও যদি আপনি বলতে থাকেন, ভাই এটা সৃষ্টি, ভাই এটা সৃষ্টি করছি, আমি সৃষ্টি করতে পারি না। এটা যদি বলেন বারবার, তাহলে তো আমার এই যে পরিশ্রমটা এতক্ষণ যে আপনাকে আমি সৃষ্টি শব্দটা আলাদা করে বুঝাইলাম, তা সৃষ্টি শব্দটা আলাদা করে বুঝাইনি এখনো। রূপান্তর তৈরি করা, জন্ম হওয়া, এগুলা আলাদা করে বুঝাইলাম। এই জিনিসটা তো তাহলে বৃথা গেল। আপনি যদি একই ভুল এখনো করেন, তাহলে তো আমার পরিশ্রমটা বৃথা গেল, তাই না? তাহলে তো আমি আপনারে থামাবোই। এখন কথা হচ্ছে যে আমাকে কিছু কথা বলতে দেন তারপরে আপনি না, বলেন আগে সমস্যা নেই সৃষ্টি আমার শব্দটার চেষ্টা সংজ্ঞাটা আমরা আগে সিওর হয়ে নিই। এখন আপনি আমাদেরকে বলেন তো ভাই যে সৃষ্টি শব্দটার সঠিক সংজ্ঞা তাহলে কি হইতে পারে? সৃষ্টি আমি আপনাকে আমার আমার আমি যেটা বিলিভ করি আমার ক্ষেত্রে হচ্ছে যে সৃষ্টি কোন ব্যক্তি সৃষ্টি করতে পারে যেমন কি কি ব্যক্তি সৃষ্টি করতে ভাই, পারে না ইয়া ভাই, হৃদয় ভাই, জাহিদ ভাই, আপনাকে আপনার বিশ্বাস আপাতত আমি জানতে চাচ্ছি না। মানে বিশ্বাসটা আপনি মানে আপাতত লজিক্যালি জানতে চাচ্ছেন আর কি লজিক্যালি হ্যাঁ যুক্তি দিয়ে, যুক্তি যুক্তি দিয়ে দিয়ে আপনি বলবেন যে বিশ্বাস, যে যুক্তি দিয়ে সৃষ্টি ইসলাম চলে শব্দটা, না ভাই একটা কথা আপনাকে বলি ভাই যুক্তি দিয়ে আমি তো ইসলাম বলি চলে নাই না যে ইসলাম চলে। আমি ইসলাম, আপনি তো ইসলাম না ভাই। আপনি তো ইসলাম না। আপনি একজন মানুষ, তাই না? জি, একজন আপনাকে মানুষ আমি জিজ্ঞেস করেছি, আমার ধর্ম আপনাকে আমি ইসলাম আমি জিজ্ঞেস এটা করেছি। মানি পালন করি এটা আমি আমি তো করি ইসলামকে জিজ্ঞেস করতেছি না ভাই। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি। আপনি একটু যুক্তি বুঝতে দিয়ে পারছি তাহলে আপনি মাথা আমাকে খাটায় বলেন। সংখ্যা বোঝাতে চাচ্ছেন সৃষ্টি মানে আসলে সৃষ্টি আর বানানো সবকিছু মিলে একটা ইয়ে আছে ঠিক আছে আলাদাভাবে আপনি ইয়ে করতেছেন ঠিক আছে বলেন তো সৃষ্টিটা আসলে কি সৃষ্টিটা আমাকে ব্যাখ্যা দিয়ে বলেন সৃষ্টি আসলে কি সৃষ্টি বলেন সেটাই তো আমাকে সেটাই আমি আপনাকে প্রশ্ন করছিলাম, যেহেতু আপনি উত্তর দিতে পারছেন না। তাহলে আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি। আপনি একটু আমার সংজ্ঞাটা শোনেন। সংজ্ঞাটা শুনে আপনি বলেন যে এই সংজ্ঞাটা ঠিক আছে কিনা। ঠিক আছে? আপনি এই আচ্ছা ঠিক সংজ্ঞাটার সাথে আছে ঠিক আছে একমত বলেন কিনা। এইবার আপনি বলবেন। ঠিক আছে? সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা হইতেছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে, আচ্ছা ভাই, আপনাকে একটু মিউট জি করে দেই কারণ আপনার ওইখান থেকে অনেক শব্দ হচ্ছে। আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আমি সংজ্ঞাটা পরিষ্কারভাবে বলছি, তারপর আপনাকে আনমিউট করব, আনমিউট করে জিজ্ঞেস করব যে আপনি এটার সাথে একমত কিনা। সৃষ্টি শব্দটার সঠিক সংজ্ঞাটা হওয়া উচিত প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে, তাহলে তাকে সৃষ্টি বলা হয়। রূপান্তর হচ্ছে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে সেই উপাদানটার পরিবর্তন ঘটাইলে সেটাকে বলা হয় রূপান্তর বা বানানো বা তৈরি করা। জন্ম দেয়া এই জিনিসটার হবে যে দুইজন নারী পুরুষ বা দুইজন দুইটা জীব যদি যৌন সঙ্গম বা অন্য কোনো উপায়ে মিলনের মাধ্যমে যদি একটা নতুন জীবনকে অস্তিত্বে আনে, তাহলে সেটাকে আমরা বলি জন্ম দেয়া। এই তিনটা হচ্ছে সৃষ্টি, রূপান্তর বা তৈরি হওয়া বা বানানো এবং জন্ম দেয়া, এই তিনটার সংজ্ঞা। আমি আপনাকে তিনটার সংজ্ঞা দিলাম। যেমন আমি উদাহরণ দিই, যেমন ধরেন আমি আজকে রান্না করছি। খুব চমৎকার একটা ভেজিটেবল রান্না করছি। এই রান্না করছি আমি, এই রান্না করার জিনিসটা আমি ভেজিটেবল যে তরকারিটা সেটা আমি বানাইছি। সেটা আমি সৃষ্টি করি নাই বা জন্মও দিই নাই।
সেটা আমি বানাইছি, সেটা আমি রূপান্তর ঘটাইছি। আবার আমার যে ২ টা ছেলে আছে, ২ টা ছেলেকে আমি জন্ম দিছি। কিন্তু আমি কখনো কোনো কিছু সৃষ্টি করি নাই। কারণ প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে আমি কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পারি না। এটা আমার পক্ষে, আমি যেহেতু একজন মানুষ, আমার পক্ষে সম্ভব না। এটা আমার কোনো না কোনোভাবে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করতেই হয়। আমি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে আমি এনার্জি পাই, শক্তি পাই, শরীরে শক্তি হয়। তখন আমার বডিতে যে আমার যে অন্ডকোষে যে উৎপন্ন হয়, বীর্য উৎপন্ন হয়, সেখান থেকেই আমার সন্তানরা জন্ম নেয়। হ্যাঁ? তার মানে হচ্ছে প্রকৃতি থেকে আমার কোনো না কোনোভাবে নির্ভরশীলতা আছে এবং প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করেই আমি কোনো কোনো না কোনো কাজ করতে পারি। এখন আপনি বলেন যে আমার এই সংজ্ঞাগুলোর সাথে আপনি একমত কিনা? বলেন জাহিদ ভাই। আমার কথা হচ্ছে যে আমি আমার দুইটা আমার হচ্ছে যে দুইটা এখানে আমার আছে। এ, আমি বললাম বিশ্বাস দুই ধরনের, একটা হচ্ছে যে প্রাণের ভিত্তিতে বিশ্বাস। জাহিদ ভাই, অনেকটা আমি একটা আপনাকে কি জিজ্ঞেস করছি যে আর আপনি আমি কিসের আমার কথা উত্তর বুঝতে দিচ্ছেন পেরেছি ভাই? যে আমি কিসের আমি কি বলতেছি জিজ্ঞেস করছি কিসের? আমি তো আপনাকে আমি স্টেপ বাই আমি স্টেপ বলছি একটা যে জায়গায় যাচ্ছি ভাই। আমি স্টেপ আমি বাই আমি কিছুক্ষণের জন্য জাহিদ ভাই, আমি তো আপনাকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আপনার যদি অন্য কিছু বক্তব্য থাকে, আপনি পরে সেটা রাইখা দেন, একটু পরে বইলেন সেটা। অন্য প্রসঙ্গে আপনি একটু পরে বইলেন। আপাতত আমার স্টেপ বাই স্টেপ যাওয়াটা একটা পয়েন্ট মেক করার জন্য আমি এই স্টেপ বাই স্টেপটা যাচ্ছি। আমার পয়েন্টটা মেক হওয়ার পরে আপনার যদি অন্য বাড়তি কিছু বলার থাকে আপনি তখন বইলেন। আপাতত আমার এই পয়েন্টটা মেক হওয়া না পর্যন্ত আপনি অন্য প্রসঙ্গে যায়েন না ভাই। হ্যাঁ? আমি কিছুক্ষণের জন্য আপনার আমি কিছুক্ষণের জন্য আপনার একমত। ঠিক আছে, আপনি বলেন, এখন বলেন। আচ্ছা। তার মানে আমরা বুঝলাম যে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে কিছু, তখন সেটাকে সৃষ্টি বলা হয়। তাহলে পৃথিবী নামক গ্রহটা বা আমি বা আপনি, আমরা তো কেউই প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে অস্তিত্বে আসি নাই। প্রত্যেকটা জিনিসই প্রকৃতির উপাদান থেকেই আসছে। যেমন এই পৃথিবী নামক গ্রহটা প্রকৃতিতে আগে থেকেই অনেক গ্রহ নক্ষত্র ছিল, সেগুলা থেকে এই পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি ঘটছে। বা আমি এটা আপনি আমার আমাকে যে কিভাবে বাবা বিশ্বাস করাবেন? এই যে গডসে, এই যে গডসে বিষয়টা কি? গডসে বিষয়টা আপনি কি বুঝেন এটারে? এই যে গডসে বললেন? ঘটছে মানে হচ্ছে গিয়ে আমরা যে গ্রহ নক্ষত্রের যে হ্যাঁ, আ স আ জন্ম প্রক্রিয়াটা দেখি, উদ্ভব হওয়ার যে জন্ম প্রক্রিয়াটা দেখি, যেটার সায়েন্টিফিক আমাদের কাছে এভিডেন্স আছে যে কিভাবে একটা গ্রহ বা একটা উপগ্রহ তৈরি হয়। হ্যাঁ? আরেকটা গ্রহের সাথে সংঘর্ষের মাধ্যমে একটা বড় গ্রহাণু ভেঙে যেতে পারে। তখন সেখান থেকে একটা উপগ্রহের জন্ম হইতে পারে। বা মনে করেন একটা নক্ষত্রের বিস্ফোরণ ঘটতে পারে। বা অন্য অনেকগুলা পদ্ধতি আছে। একটা গ্রহের উৎপত্তি হওয়ার পেছনে অনেকগুলা পদ্ধতি আছে। সেই কোন না কোন একটা পদ্ধতির দিয়েই আমাদের এই পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি, এবং পৃথিবীটা যখন আদিতে ছিল তখন একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। জাহিদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, জাহিদ ভাইয়ের আবারও গেছে। না, জাহিদ ভাই, আপনার সাথে তো আর কথা বলা সম্ভব হচ্ছে না। আপনার তো বারবার লাইন যায় গিয়ে। আমি এইভাবে কিভাবে কথা বলব বলেন? ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। এইভাবে তো কথা বলা সম্ভব না ভাই। হ্যাঁ?